ওয়েলকাম ব্যাক अगेन। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো যে কিভাবে একটা আর্টিকেলে এসইও করা যায়। আমরা সেটা বিস্তারিত জানব। গত ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে একটা চ্যাট জিপিটি থেকে কিভাবে একটা কন্টেন্ট আমরা রেডি করতে পারি, অর্থাৎ আর্টিকেল রেডি করতে পারি, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আমরা এসইও করতে পারি যে কোনো কন্টেন্ট র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের মাধ্যমে। আমি এখন এখানে আছি আমার ড্যাশবোর্ড থেকে পোস্টে যাব। পোস্ট থেকে আমি একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে আমার এখানে কিছু আর্টিকেল আছে। আমি এই আর্টিকেলটা আমি এসইও করতে চাচ্ছি, যেহেতু আমি এখানে যদি ক্লিক করি তবুও আমার এটা এডিট অপশন চলে আসবে, বা এখানে আমি সিম্পলি এডিটে ক্লিক করলে এডিট চলে আসবে। আমি এডিটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে এডিটে ক্লিক করার পরে আমি একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হলো যে এখানে আমার স্কোর কত আছে, 14, মানে এটা র্যাঙ্ক ম্যাথ এসইও স্কোর কত, যে 14 থেকে 100। আমরা একটু জানবো যে র্যাঙ্ক ম্যাথ এসইও স্কোর কত হলে ভালো হয়। আমরা একটু আইডিয়া জেনারেট করবো। আমি যদি এখানে একটা ট্যাব নিয়ে যদি আইডিয়া জেনারেট করি, র্যাঙ্ক ম্যাথ এসইও স্কোর লিখে যদি সার্চ করি, তাহলে প্রথমে আমার যে ওয়েবসাইটটা আসবে সেটা আমাদের বিস্তারিত বলে দেবে। আমি এখানে ক্লিক করলাম। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আমি একটু যদি নিচে দেখুন, এখানে ফেসবুকে এইভাবে দেখাবো ইউআরএল কিভাবে ওখানেও আপনারা কাস্টমাইজ করতে পারেন আপনারা নিজের মতন করে। তারপর দেখবেন যে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট, মানে আপনি এখানে যে ফার্স্ট যে কন্টেন্ট গুলো আছে এইখানে এই জায়গা থেকে এই পর্যন্ত এখানে আপনার ফোকাস কিওয়ার্ড গুলো শো করছে কিনা সেগুলো বিস্তারিত থাকবে। তারপর এখানে দেখেন যে কন্টেন্ট ইজ, এখানে কন্টেন্টের লেন্থ দেওয়া আছে। কন্টেন্টের যদি আপনি যদি 1000 থেকে 2000 এর বেশি করতে পারেন তাহলে আরো ভালো হয়। সেজন্য আমাকে এখানে কিন্তু গুড জব কথাটা উল্লেখ করছে। ঠিক আছে, আপনি একটু বেশি করে লেখার চেষ্টা করুন। তারপর দেখুন এখানে এডিশনালে যদি আমরা আসি, এডিশনালের মধ্যে দেখবেন যে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাবহেডিং। আমরা সাবহেডিং গুলো যদি বলি, সাবহেডিং গুলো কি আমাদের এইগুলো আমার হলো সাবহেডিং, এইগুলো আমাদের সাবহেডিং, তাই না? এখানে সাবহেডিং অর্থাৎ H3 আমার হলো সাবহেডিং এ আমি কাস্টমাইজ করছি। তাহলে H3 তে যদি আপনার সাবহেডিং গুলো থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা আমাদের টিক মার্ক হয়ে গেছে। তারপর দেখবেন যে অ্যাড এন ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড। আপনি যদি কোনো জায়গায় আমি যদি এখানে একটা যদি ইমেজ অ্যাড করি, যেমন আমি যদি এখানে ইমেজ অ্যাড করি, এখানে একটা আমি ব্লক নিলাম, এই ব্লক থেকে আমি একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছি। ইমেজে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে একটা অপশন চলে আসবে। ঠিক আছে, আপনি এখানে আপলোড করবেন। আপলোড থেকে আমি কোন ইমেজ আমি এটা নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে এটা আমি এখানে দিলাম। এটা আপনি যদি একটু যদি অপটিমাইজ করতে চান তাহলে আপনাকে অর্থাৎ ড্যাশবোর্ড থেকে মিডিয়া অপশন থেকে করতে হবে। আমি অন্যভাবে দেখানোর চেষ্টা করতেছি আর কি। আমি এটা একটু বাদ দিলাম। আমার এখানে মিডিয়া লাইব্রেরি থেকে আমি এখানে আপলোড করব। আপলোড থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে আমার যে ফটোটা, আমার এই ফটোটা দিতে যাচ্ছি, তাহলে আমি ওখানে ক্লিক করব। করার পরে আমি অল্টারনেটিভ টেক্সট কি বলছে, অল্টারনেটিভ টেক্সট আপনার হলো ফোকাস কিওয়ার্ডে লেখা যাচ্ছে। তাহলে আমি এখানে দিলাম টেকনোলজি বা হোয়াট ইজ টেকনোলজি, হোয়াট ইজ টেকনোলজি, এটা আমি দিই। ঠিক আছে, এটা একটু কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে টাইটেলের মধ্যেও দিব এটা, তারপরে এটা ক্যাপশনের মধ্যেও দিব, তারপর ডিসক্রিপশনের মধ্যেও দিব। ঠিক আছে, তারপর দেখবেন যে এখানে আপনার ফটোর যে ইউআরএলটা এখানে হয়ে যাবে। তারপর এখানে আপনি ইনক্লুডে এটা টিক মার্ক দিয়ে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে দেখুন আপনার এখানে 2% একটু বেড়ে গেছে, অর্থাৎ 71 ছিল এখানে 73 হয়ে গেছে। ঠিক আছে, শুধুমাত্র আপনার এখানে একটা ইমেজের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করা মাত্র। আচ্ছা, এটা বিশেষ করে আপনার যে কিওয়ার্ডটা ছিল, কিওয়ার্ডটা কত টাইম ইউজ করছেন সেটা এখানে ফোকাস করছে আর কি। আপনারা যদি একটু এটা বিশ্লেষণ করতে চাই, সেটা হলো যে আপনার এই কিওয়ার্ড অনুযায়ী কতবার এখানে ইউজ করা হয়েছে সেটা যদি বারবার আপনারা যদি কাস্টমাইজ করতে চান, অর্থাৎ কাস্টমাইজ কেন করব, এটা বারবার করতে অনেকের অসুবিধা মনে হতে পারে, বা এটা ডেস্টিনিটি একটু হাই
হচ্ছে আর কি। এটা যদি আপনার একের যদি কম হয় তাহলে এটা আরো ভালো হবে, ঠিক আছে, একদমই ভালো হবে। তারপরে দেখুন ইউআরএল ইজ 61 ক্যারেক্টার্স, তাহলে ইউআরএলটা আমরা কোথায় একটু 61 করলাম, এখানে এডিট স্নিপেট থেকে আমরা এখানে ছিল আমাদের 81 ছিল, আমরা ওখান থেকে 20 বাদ দিয়ে আমরা এখানে করে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখবেন একটু যদি নিচে আসি, দেখুন লিঙ্ক আউট অফ এক্সটার্নাল রিসোর্স। লিঙ্ক আউট অফ এক্সটার্নাল রিসোর্স বলতে কি, আপনারা এক্সটার্নাল আর এক্সটার্নাল এবং ইন্টারনাল বলতে, ইন্টারনাল হলো আপনার ওয়েবসাইটের ভেতরে, আর এক্সটার্নাল বিষয়টা হলো আপনার ওয়েবসাইটের বাইরে থেকে কোনো একটা লিঙ্ক আপনার এই আর্টিকেলের মধ্যে লিঙ্ক করে দিতে হবে। যেমন আমি যদি এটা দিই হোয়াট ইজ আর্টিকেল লিখে আমি যদি সার্চ করি হোয়াট ইজ টেকনোলজি লিখে যদি সার্চ করি, দেখুন এখানে কিছু ওয়েবসাইটের লিঙ্ক চলে যাচ্ছে। আমি অন্য কোনো লিঙ্ক দিতে চাচ্ছি না, আমি এখানে উইকিপিডিয়ার যে অপশনটা আছে অর্থাৎ যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আমি ইউআরএলটা কপি করে আমি ওখানে দেব। আমি এখানে এই ইউআরএলটা কপি করব, ঠিক আছে। আপনারা দেখছেন তো, আপনি এখানে যে ইউআরএলটা থাকে অর্থাৎ পোস্টের যে ইউআরএলটা থাকে এখান থেকে আমি কপি করে নিয়ে আমি আমার যে কোনো একটা জায়গায় আমি এটা দিয়ে দেব। যেমন আমি যদি এখানে কোথায় দিতে চাচ্ছি, আমি এখানে দিচ্ছি, এখানে দিই, এই টেক্সটটা কপি করে দিয়ে আমি যদি এখানে লিঙ্ক কথাটার অপশনে আমি যদি ক্লিক করি, করার পরে আমার যে লিঙ্কটা কপি করছি সেটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমি এখানে লিঙ্কটা সিলেক্ট করে দেবো, দিলে আমাদের এখানে দেখুন এক্সটার্নাল লিঙ্কটা আমাদের এখানে হয়ে গেছে। তারপর দেখবেন যে অ্যাটলিস্ট ওয়ান এক্সটার্নাল লিঙ্ক, অর্থাৎ আমরা এক্সটার্নাল লিঙ্কটা করে দিলে আমাদের ডু ফলো ফাউন্ড মানে ডু ফলো লিঙ্ক হিসেবে আমাদের এখানে কাউন্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে দেখবেন উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক ইন ইওর কন্টেন্ট। এখানে ইন্টারনাল বলতে কি, আমি বললাম যে আপনার ওয়েবসাইটের যে কোনো একটা আর্টিকেলের লিঙ্ক যদি আমি এখানে দিতে চাই তাহলে সেটা ইন্টারনাল হবে, মানে আপনার অডিয়েন্স আপনার ওয়েবসাইটে থাকবে, বাইরে কোনো ওয়েবসাইটে যাবে, সেটা হবে আপনার ইন্টারনাল। আর যদি এক্সটার্নাল জিনিসটা আবারও একটু বিস্তারিত বলতে চাই, সেটা হলো আপনার অডিয়েন্স অন্য একটা ওয়েবসাইটে গিয়ে তাহার ওই পোস্টটা দেখবে, যেটা আপনারা যে কোনো একটা টেক্সটের মধ্যে যদি এক্সটার্নাল লিঙ্ক হিসেবে দিতে চাই। আমি যদি আমার ওয়েবসাইটে যদি একটা লিঙ্ক এখানে দিতে চাই, যেমন আমি হাউ টু ফিনিট থেকে সার্চ করবো, হাউ টু ফিনিট XYZ দিয়ে যদি এখানে দেখুন যে আমার যেহেতু টেকনোলজি রিলেটেড, আমি এখানে টেকনোলজি কথাটা দিয়ে আমি এখানে দিতে চাচ্ছি। আমার এই পোস্টটা আছে, আমি এই পোস্টটা এখানে আমি সিলেক্ট করলাম, করার পরে দেখুন এখানে আমার একটা আর্টিকেল চলে আসলো। আমি এই লিঙ্কটা আমি কপি করে আমি এখানে বসাবো। আমি যদি এখানে দিই যে এখানে আমি দিতে চাচ্ছি একটু, এটা আমি এখানে দিই যে রিড মোড দিয়ে আমি লিঙ্কটা করে দিতে চাচ্ছি। রিড মোড এটা একটু আমি করে দেব। রিড মোড দিয়ে আমি যদি সিলেক্ট করে আবারও যদি এখানে ক্লিক করি, লিঙ্কের অপশনে ক্লিক করে আমি যে লিঙ্কটা করতে পেলাম আমার ওয়েবসাইটের যে পোস্টের, আমি সেটা এখানে পেস্ট করে দিয়ে আমি এখানে লিঙ্কটাতে ক্লিক করলে দেখবেন যে আমার ইন্টারনাল লিঙ্ক হিসেবে আমার এখানে আইডেন্টিফাই হয়ে গেছে। তারপর ইউ হ্যাভ অলরেডি ইউজড দিস ফোকাস কিওয়ার্ড, অর্থাৎ এখানে যে কথাগুলো আছে আপনি যদি এখানে দেখবেন যে যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে যদি চান, তাহলে এই যে এখানে যে ক্রস চিহ্নগুলো আছে, এখানে যদি আমি ক্রস চিহ্ন যদি আমি একটু মাউস ধরে আমি যদি কন্ট্রোল দিয়ে আমি সিলেক্ট করি, দেখবেন যে একটা ট্যাব তৈরি হয়ে ওখানে দেখাচ্ছে। আমি কিভাবে ওই অপশনগুলো আমি যদি করতে চাই ঠিক করতে চাই, যেমন এখানে দেখুন ইউ হ্যাভ অলরেডি ইউজ দিস ফোকাস কিওয়ার্ড, মানে আমি যে ফোকাস কিওয়ার্ড গুলো দিতে চাচ্ছি, যেমন এখানে আমাদের দেখা যাচ্ছে যে নিউ ওয়ার্ক, মানে নিউ ইয়র্ক দেওয়া আছে। এখানে নিউ ইয়র্কের মধ্যে আমি এই যে আমার টেকনোলজি কথাটা আছে, আমি টেকনোলজি যে জিনিসটা দিয়েছি, ঠিক আছে, এই টেকনোলজিটা আমার হলো ফোকাস কিওয়ার্ড ছিল। আমার এই ফোকাস কিওয়ার্ডটা আমি আরো একবার দিয়েছি, অর্থাৎ এই ফোকাস কিওয়ার্ডটা যদি বারবার দেন তাহলে আপনার এখানে আটকাই দেবে। আমি যদি এখানে আবার যদি টেকনোলজি কথাটা দিই, দেখবেন যে এখানে আবারও আটকাই দিচ্ছে টেকনোলজি, ঠিক আছে। আপনি টেকনোলজি যদি দেন দেখবেন যে একটু পরে একটু শো করবে। দেখুন আমার এসইও স্কোর কত ছিল, 84 মতন ছিল, ঠিক আছে। আমি যদি এখানে মেইন ফোকাস কিওয়ার্ড আমার কত ছিল, হোয়াট ইজ টেকনোলজি, এখন আছে বিধায় আমার ওটা ঠিক মার্ক দিচ্ছে।
আমি যদি এটা মেইন ফোকাস কিওয়ার্ড হিসেবে দিই, যেমন একটু যদি ক্লোজ করি, দেখুন আমি যদি এটা মেইন ফোকাস কিওয়ার্ড দিই টেকনোলজি, ঠিক আছে, তখন দেখুন 84 হয়ে গেছে, অর্থাৎ এটা ক্লোজ অপশনটা চলে আসবে। এই দেখেন অপশনটা চলে যাচ্ছে। আমি যেহেতু এটা ফোকাস কিওয়ার্ড না দিয়ে আমি আরো একটু ভালোভাবে দিতে চাচ্ছি, যেমন আমি টেকনোলজি ডেফিনেশন দেব, যেহেতু আমার ওটা ঠিক করতে হবে। এসইও স্কোর যদি আমি হাই করতে চাই তাহলে দেখুন টেকনোলজি আমি ডেফিনেশন দিতে পারি। টেকনোলজি ডেফিনেশন আমার এখানে সাজেস্ট করছে, আমি এখানে টেকনোলজি ডেফিনেশন দিলাম, দেওয়ার পরে আমার এখানে অপশনটা চলে আসলো। আমি এখানে আরো একটা দিতে চাচ্ছি, যেমন হোয়াট ইজ টেকনোলজি, এটা একটু পুরো আছে, অর্থাৎ এখানে কোনো সমস্যা নেই, খুব সহজেই আপনার অডিয়েন্স এগুলো পড়তে পারবে। আর যদি পড়তে অসুবিধা আবারও এটা কাস্টমাইজ করতে হবে। তারপরে দেখুন এখানে ফোকাস কিওয়ার্ড আপনার এসইও টাইটেলের মধ্যে আছে, তারপর এখানে নেগেটিভ বা পজিটিভ সেন্টিমেন্ট আছে কিনা সেগুলো থাকবে। তারপর এখানে পাওয়ার ওয়ার্ড আপনি এখানে ইউজ করছেন কিনা আপনার এই কন্টেন্টের মধ্যে সেগুলো থাকবে। তারপর পিওর এসইও টাইটেল ডাজ নট কন্টেইন নাম্বার, এই নাম্বারগুলো এখানে আছে কিনা আপনি এখানে নাম্বার এখানে দিতে পারেন, 1 2 3 এরকম করে দিতে পারেন, ঠিক আছে। আমি যদি এটা চাচ্ছি না, আমি এখানে এডিশনালের মধ্যে এটা আমি ফিক্স করতে চাচ্ছি, তাহলে আমি এখানে মেইন কিওয়ার্ড হিসেবে আমি টেকনোলজি দিচ্ছি আমার স্কোরটা খুব ফাস্ট করার জন্য, যেমন আমি টেকনোলজি দেবো, ঠিক আছে। আপনারা একটু রিসার্চ করবেন, একটু রিসার্চ করলে আপনারা এগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। টেকনোলজি দিলাম, তারপরে হোয়াট ইজ টেকনোলজি দেবো, হোয়াট ইজ টেকনোলজি, এটা একটা গেল। তারপর হোয়াট ইজ টেকনোলজি ডেফিনেশন দেবো, হোয়াট ইজ টেকনোলজি ডেফিনেশন, এটা গেল, ঠিক আছে। আমার স্কোরটা একটু বোর্ড হয়ে গেছে। তারপর এখানে যদি এগুলো ঠিক করতেছেন, এগুলো আমি তো বললাম যে আপনার যখনই যেটা সমস্যা হবে আপনার এখানে এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ কোশ্চেন মার্ক যে চিহ্নটা আছে, এখানে ক্লিক করবেন, করলে একটা ট্যাব তৈরি হয়ে যাবে। ওই যে অপশনটা আছে, যে অপশনটা আপনার সমস্যা, সেই অপশনে সরাসরি নিয়ে যাবে। আপনারা এখান থেকে এটা আর্টিকেল করে কাজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা কি করতে চাচ্ছি, এখানে আমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো ফিক্স করতে হবে। আমি আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো যে আপনারা কিভাবে ফিচার্স ইমেজ হিসেবে কাজ করতে পারবেন। ফিচার্স ইমেজ আপনারা কিভাবে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, অর্থাৎ কন্টেন্টের যে অপশনটা আছে এখানে কন্টেন্ট ক্লিক করে পর এখানে পোস্টে ক্লিক করবেন, করার পরে যে এই যে সেট ফিচার্স ইমেজটা অপশন আছে, এই ফিচার্স ইমেজ থেকে আপনারা এই যে প্রথম আমি এটাই ফিচার্স ইমেজ হিসেবে দিতে পারি, বা আপনারা যদি কোনো ইমেজের দরকার হয়, যেমন আমি ইমেজ যদি দিতে চাই, যেমন আনফ্লাশড থেকে নিতে পারি, ঠিক আছে। তারপরে আপনারা নিতে পারেন যে pixabay.com থেকে নিতে পারেন, তারপরে নিতে পারেন আপনারা pixels.com থেকে নিতে পারেন, এই pixels.com থেকে নিতে পারেন। আপনারা যেখান থেকে একটু আপনার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্ট রিলেটেড আপনারা নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি যেহেতু আমার যেটা আমি মেইন ইমেজ হিসেবে কাজ করতে চাই, সেটাই আমি বারবার সিলেক্ট করলাম, করার পরে আপনারা ইমেজটা মিডিয়া লাইব্রেরি থেকে আপলোড করে আপনারা এটা একটা অপটিমাইজ করে নেবেন। অপটিমাইজ কি করবেন, আপনার যে অল্টারনেটিভ টেক্সটগুলো আছে, এই এসইও যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা টাইটেল এখানে আপনারা দিবেন, ঠিক আছে। এই যে অল্টারনেটিভ টেক্সট, তারপর টাইটেল, তারপর ক্যাপশনের ওটাও দিবেন, ডেসক্রিপশনও দিতে পারেন। দেওয়ার পরে এখানে সেট ফিচার্স ইমেজে ক্লিক করবেন। সেট ফিচার্স ইমেজে ক্লিক করার পরে আপনার এটাও একটু পুরো হয়ে যাবে। তারপরে এখানে দেখেন, এখানে আমাদের ক্যাটাগরি আছে। ক্যাটাগরি আপনার কখনোই আনক্যাটাগরাইজ দিবেন না। আপনার যে ক্যাটাগরি আছে, অর্থাৎ আমার ক্যাটাগরি হলো টেকনোলজি, আমি টেকনোলজি দিয়ে আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে। আমার টেকনোলজি হয়ে গেল। তারপরে আমি যদি ট্যাগ দিতে চাই, অর্থাৎ ট্যাগে যদি আমি দিই যে আমার টাইটেল, আমি পুরো টাইটেলটা দিব। আমার টাইটেল ছিল হোয়াট ইজ টেকনোলজি, এটা দিলাম, এটা একটা গেল। তারপর আমার টাইটেল, আমি এটা পুরো একটা টাইটেলটাও দিতে চাচ্ছি, একটু কোটেশন মার্কগুলো আমি একটু খুলাই দেবো, ঠিক আছে। কোটেশন মার্কগুলো খুলাই দিচ্ছি, আচ্ছা এটা দিলাম। তারপর আরো যদি দিতে চাই টেকনোলজি দিলাম। তারপরে আরো একটু রিসার্চ করতে পারেন আপনারা। আমি যদি একটু দিতে চাই টেকনোলজি দেখে যদি সার্চ করি, যখন আমাকে সাজেস্ট করে,
আমি টেকনোলজি দিলাম, দেওয়ার পরে টেকনোলজি ডেফিনিশন দিলাম, ডেফিনিশন এটাও আমাদের একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তারপরে আমি আপনারা এই কন্টেন্ট হিসেবে আপনারা কিওয়ার্ডগুলো একটু ট্যাগগুলো একটু রিসার্চ করবেন, করার পরে লিংক সাজেশন যদি চাই লিংক সাজেশন আপনারা দিতে পারবেন, অর্থাৎ না দিলে কোনো সমস্যা নেই। আপনারা এইরকম ভাবে আপনারা একটা কন্টেন্টের অন পেজ এসইও করতে পারবেন। ঠিক আছে, অন পেজ এসইও করার মার্কগুলো আমি বলেই দিচ্ছি বারবারও। এখানে আপনারা যদি 50 যদি কম হয়, অর্থাৎ 50 পর্যন্ত যদি হয়, তাহলে আপনার হলো রেড, অর্থাৎ এটা আপনাকে ব্যাড এসইও স্কোর বলা হবে। আর 51 থেকে যদি 80 পর্যন্ত হয়, তাহলে সেটা আপনার কোয়ালিটি সম্পন্ন হবে, কিন্তু আপনাকে আরো ইমপ্রুভ করতে হবে। আর যদি 81 প্লাস, অর্থাৎ 81 থেকে যদি আপনার 100 পর্যন্ত হয়, তাহলে অর্থাৎ এই কন্টেন্টটা আপনার এসইও করা হবে, অর্থাৎ অন পেজ এসইও ভালোভাবে হবে। আমার এখানে 85 আছে, আমি চাইলে আরো এটা একটু রিসার্চ করে এটা 90 প্লাস করতে পারবো। ঠিক আছে, আপনারা একটু রিসার্চ করবেন, রিসার্চ করলে এটা ফুলি হয়ে যাবে। আর যদি করতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি কমেন্টে বলে দেবেন, আমি ওটাই নিয়েও আপনাদের একটা কন্টেন্ট তৈরি করে দেব। হোপফুলি আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের মাধ্যমে যে কোনো একটা কন্টেন্ট আমরা এসইও করতে পারি। পরবর্তী ভিডিওতে আমি শিখাবো যে একটা কন্টেন্ট কিভাবে ডুপ্লি চেকারের মাধ্যমে, এটা হিউম্যান জেনারেট নাকি আপনার এআই জেনারেট যদি হয়, এআই জেনারেট দিয়ে যদি আমরা করি, তাহলে এআই জেনারেট কিভাবে বাইপাস করে আমাদের কন্টেন্টটা হিউম্যান জেনারেট করবো, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে দেখবেন। ধন্যবাদ সবাই।